চট্টগ্রাম থেকে শুরু হলো বিএনপির ৮ দিনের কর্মসূচি। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তারুণ্যের সেমিনারের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে। শনিবার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা শীর্ষক মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। এই আয়োজন হবে চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দানে। এই উপলক্ষে নানা প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে দলটি। এছাড়া ১৬ মে খুলনায় সেমিনার, ১৭ মে সমাবেশ হবে। এরপর বগুড়ায় ২৩ মে সেমিনার ও ২৪ মে রয়েছে সমাবেশ। ঢাকায় সেমিনার ২৭ মে আর সমাবেশ হবে ২৮ মে। দর্শক, চট্টগ্রামে এই মুহূর্তে আছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৌরভ, তারুণ্যের সেমিনারে তারুণ্যের অংশগ্রহণ কেমন দেখছেন এবং নেতাকর্মীরা কি বলছেন, তাদের উপস্থিতি বা কেমন? এখানে এমন কোনো লোগো নাই যেটা কন্টেন্ট ক্রিয়েশন, এরা সবাই কন্টেন্ট ক্রিয়েশন যুক্ত, যেটা আমরা চিনি না। এদের কোনো অফিস বাংলাদেশে কেন নাই? ইন্টারন্যাশনাল কনভেনশন এই কোশ্চেনটা কেউ কিন্তু আমরা কখনো করি না। এদের কোনো অফিস নাই বাংলাদেশে এই মুহূর্তে। ডিজিটাল কন্টেন্টের রেভিনিউ অবস্থা খুবই খারাপ, খুবই কম। তাদের যে অংশগ্রহণ কিন্তু আমি দেখেছি যে প্রায় কয়েক হাজার তরুণ কিন্তু আজকের এই সেমিনারে অংশগ্রহণ করেছে। আর দলীয় নেতাকর্মী থেকে কিন্তু আজকে এই সেমিনারে কিন্তু চট্টগ্রাম কয়েক হাজার তরুণ যারা রয়েছে তাদের অংশগ্রহণটি আমাদের চোখে বেশি পড়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে আমরা দেখেছি যে তরুণ সমাজের আন্দোলন হিসেবে পরিচিত অনেক এই সেমিনারে তারা বক্তা হিসেবে রয়েছেন এবং তাদের ভবিষ্যৎ যে প্রত্যাশা সেগুলো তারা দিয়ে যাচ্ছেন। আপনি এখানে আসলে ২৪শে গণঅভ্যুত্থানের পর কিন্তু সেখানে কিন্তু একটা বড় অংশ ছিল এই তারুণ্যের মনোভাব আসলে রাজনৈতিক দলগুলো কতটুকু বুঝতে পারছে সেটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে বিএনপি সহযোগী সংগঠনের পক্ষ থেকে কিন্তু আজকের এই সেমিনারের আয়োজন করা আছে, যেখানে প্রাধান্য পাচ্ছে তরুণদের যে ভবিষ্যৎ ভাবনা এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের যে চিন্তা চেতনা সেই জায়গা থেকে। আর চট্টগ্রামে যে সেমিনারটি হচ্ছে সেটিকে তারা শিরোনাম দিয়েছে এবং কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা। তো এই সেমিনার থেকে কিন্তু আসলে তরুণ যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন তারা কিন্তু নানা ধরনের প্রশ্ন করছেন এবং তারা কিন্তু যারা এখানে বক্তা হিসেবে রয়েছেন তারা কিন্তু তাদেরকে সেই বক্তব্যগুলো দিচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিভিন্ন বিষয়ে তাদেরকে ভবিষ্যতে পথে দিক নির্দেশ করছে। তো এই ছিল আসলে চট্টগ্রাম থেকে আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সৌরভ, ধন্যবাদ আপনাকে। এবারে চট্টগ্রাম থেকে বিএনপির মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে জানবো। পলো গ্রাউন্ড মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মহাসমাবেশের প্রস্তুতির সর্বশেষ চিত্র সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আমি যেখানে আছে যেই মাঠ যেখানে মহাসমাবেশ হবে, পলো গ্রাউন্ড মাঠ, বিশাল আকৃতির এই মাঠটিতে কিন্তু এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা কিন্তু এখন থেকে আসা শুরু হয়েছে, যেহেতু বিভাগীয় সমাবেশ হবে তার কারণে কিন্তু চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে গতকাল যেমনটা বিভিন্ন জায়গায় কিন্তু শোডাউন করা হয়েছে, বিভিন্ন জনকে কিন্তু জানানো হচ্ছে। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে, একই সাথে গ্রামে গঞ্জেও কিন্তু বিভিন্ন জায়গায় মাইকিং করে জানান দেওয়া হচ্ছে যে মহাসমাবেশটি হবে এই মহাসমাবেশটি যেন শান্তিপূর্ণভাবে করা যায়, এমনকি লোকারণ্য করা যায়। তার কারণে কিন্তু লাখ লাখ নেতৃবৃন্দের যে সমাগম হবে তা এখন থেকে বোঝা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দরা কিন্তু আসা শুরু হয়েছে, যেহেতু বহু দূর দূরান্ত থেকে যারা আছেন তারা আজকে থেকে বিভিন্ন জায়গায় আসবে। আগামীকাল সকাল থেকে মহাসমাবেশে সবাই যোগ দেবেন। বিকালে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মঞ্চে, যে মঞ্চটি দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি মঞ্চ আমরা দেখাতে যাচ্ছি, এখানেই মহাসমাবেশের প্রধান অতিথির বক্তব্য দেবেন। তো তার কারণে যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে আছে, নেতৃবৃন্দ যারা আছেন তারাও কিন্তু ছুটে আসবেন, এমনকি বিভিন্ন নেতৃবৃন্দরা এখানে আসবেন। তো এখান থেকে যে নির্বাচনের যে ঘোষণা
নির্বাচন নিয়ে যে কর্মসূচি এখান থেকে হবে বলে তারা মনে করছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, এখানে যারা এসেছেন। তো আমরা এখানে যে মহাসমাবেশ হবে সেই মহাসমাবেশে কিন্তু আমরা দেখছি যে লোকারণ্য হবে, তাদের যে প্রস্তুতি শেষ প্রস্তুতি কিন্তু তারা শেষ করেছে। আগামীকাল সকাল থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যানারে কিন্তু এখানে ছেয়ে যাবে চট্টগ্রামের যে শ্বাসরব যে মহাসমাবেশকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে।